চোখ দেখো না। এই এইরকম করা মানে সবজি দিয়ে চিকেনটা ভাজা বসিয়ে দিলাম, প্রেসারেই করব। আর সুন্দর করে গুছিয়ে নিলাম জায়গাটা। রান্নাঘরের অবস্থা এই যে এই অবস্থা হয়ে আছে, রান্নাঘরের বাসনে চায়ে যায়। শুনে তোমার মন খারাপ হয়ে গেল? এখানে আসো দেখি, আসো এখানে আসো, আসো এখানে আসো। মন খারাপ হয়ে গেল বাবা তার। বসো বসো। ওরে বাবারি, ঘুম করো, 6টা বাজে তো, ঘুম করো। পরে উঠু উঠু হবে, হ্যাঁ পরে উঠু উঠু হবে। রে বাবারি, মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে। গুড মর্নিং। এখন বাজে 6টা, আর দীপ বেরিয়ে গেল, কাজে রওনা দিয়ে দিল। তো আর ক্যামেরাটা অন করা হয়নি, থাক, একটা কাজে বেরোচ্ছে, সব কিছু না ধরাই ঠিক আছে। তো বেরিয়ে গেল, ওর মন খারাপ হয়ে গেল যে আবার চলে গেল। ও তো তেমনভাবে খেলতে পারে না। আর এই জানলাটা না খোলা হয় প্রতিদিন সকালবেলাতে। এই সকাল বলতে ভোর, ঠিক মানে যখন যেভাবে ঘুম ভাঙে আমার, ঘরটা না একটু ঘুমটা পড়া গরম হয়ে থাকে, তো সেই গরমটা কেটে যায়। আর সকালবেলা চোখ মুখের অবস্থা স্বাভাবিক সবার যেমন হয়ে থাকে, তো আমারও তেমনটাই হয়ে আছে। তালা খুলে দিয়ে আসলাম, নিচে গেটে তো তালা মারা থাকে, আবার কোনো সময় আবার খোলাও থাকে। এর আগে বেরিয়েছে দেখছি, আমি নামতাম কিন্তু দেখতাম যে খোলা আছে। যাই হোক, তো গুড মর্নিং, শুরু করলাম আজকের দিনটা এখন থেকে আর কি। এইভাবে এখন টুকটুক করে আবার আমাদের দুজনের চলতে থাকবে। আমার আর দুটো সারাদিনের এই চলা, দুটো গল্প, দুটো খাওয়া, এই আর কি। উঠেছি আমরা 5টার সময় অ্যালার্মে। আমি বললাম যে 5:30টার অ্যালার্ম দাও, হয়ে যাবে। তো যাই হোক, বললো 5টায় অ্যালার্ম দিই, আবার নাড়াচাড়া দিতে যদি একটু দেরি হয়। ঠিক আছে। তো 5টার অ্যালার্মে 5টাতেই দেখছি উঠে গেছে আজকে। অ্যালার্ম যে উঠে অ্যালার্ম বেজে গেছে, তো উঠেছিল। আর আমি যে চা করবো উঠে একটু খেয়াল নেই, ও চা বসিয়ে দিয়ে আমাকে ডাকতে এসছে। আমি যে আরে না না না, আমি চা খাবো না, এত সকালবেলা চা তো আমি খাই না। নাহলে আমার অবস্থা একদম বাজে হয়ে যাবে। এত সকালবেলা যদি আমি চা খাই, সারাদিন আমি কিছু খেতে পারবো না, অ্যাসিডিটি একবারে শেষ। কেন এই তো বেরালো রে, এত আতিকলার আবার কেন কথা শুনছো না তুমি? এই তো গেল ব্যাগ ট্যাগ নিয়ে, আতিকলার মতো করি। ট্রেন নেই? কে বললো তোমাকে? দেখলাম যে ক্যান্সেল করলাম ট্রেন, 12:30টার পরে ট্রেন আছে। জামা প্যান্ট চেঞ্জ করে বাইকে বেরিয়ে যাবো। অত রাত্রে 7টার সময় ঢুকতাম, 7টার সময় রঘুনাথ গঞ্জ, মানে অবস্থা খারাপ। এমনিতে জিয়াগঞ্জে জানি কি অবস্থা, ওই জায়গাটা এমনি খারাপ। ইনি তো বাবু খুব খুশি দীপ চলে আসাতে, খুব খুশি, ভাবছে যে ও আর যাবে না, চলে এসছে। কিন্তু দীপ যে বেরিয়ে যাচ্ছে বাইক নিয়ে, সেটা আরও হোশ নেই। এত আনন্দ, এত লাফাচ্ছে, এত হাসি মুখের মধ্যে। ও কি খুশি! ও যে হেলমেট মুছছে, এই যে মাথায় হেলমেট দিবে আর এখন বেরিয়ে পড়বে। হ্যাঁ, এখনই আসবে, দেখো না চোখ দেখো না। এই এইরকম করা মানে ও কামড়াতে আসা, মানে তার, হ্যাঁ রেগে যাওয়া। কামড়াবে না, ঘ করে উঠে চলে আসবে। তো মানে ওটা আর কিছু, ওটা করাই যাবে না, মানে ও ওটা পছন্দ করছে না, ও ইঙ্গিত দিয়েই দেয়। না তোমাকে তোমাকে চোখ চোখ দেখালো, তুমি কথা বলবে না আর ওর সঙ্গে। চোখ দেখালো, কথা বলবে না। ওটাতেই কাবু হয়। হ্যাঁ, কথা বলবে না, ছাড়ো। আর খেলগুলো করবে না, আর কিচ্ছু বলবে না, ছেড়ে। সকালের সাথে এই যে 3টে আছে, আজকে হলে শেষ। তো দেখছি যে 2টো নিতে গিয়ে একটা থাকছে, তো আর রাখলাম না। আর কালকে সোমবারের জন্য হয়নি, কালকে দ্বীপকেও দেওয়া হয়নি। আর চাও দেখছি অনেক বেশি হয়ে গেছে, না পারতে বার করলাম। শুধু চা খাওয়ারই ইচ্ছে ছিল আজকে। থাক তাহলে, এটা রাত্রে হয়ে যাবে হয়তো আমার খাওয়া, এতে আর কিছু করতে হবে না। তো চাটা এত বেশি হয়েছে, শুধু শুধু চা খেতে ভালোও লাগবে না, করিনি। কালকে বাজার গেছিলাম, কি কি নেওয়া হয়েছে সেটা তো ভুলেই গেছি, আর দেখাতে একদমই খেয়াল ছিল না। আর আমার একটা কানের নিয়েছি, ইয়াররিং নিয়েছি,
দেখাচ্ছি। হ্যাঁ, খুব ভালো লাগছে ইয়ারিংটা, একটু নতুন নতুন লাগছে, টপ আছে, বেশ ভালো লাগছে। তো সেটাও দেখাবো। আর যেগুলো নেওয়া হয়েছে জুডিও থেকে, তো সেগুলো না আর দেখানো সম্ভব হচ্ছে না, ওটা দীপ নিয়ে চলে গেছে। ওটা আসুক দীপ, 1 মাস পর আসবে না 1.5 মাস পর আসবে, তখন দেখাবো। এই যে সেই ইয়ারিংটা, ফোকাস নিচ্ছে না। এই যে বেশ ভালো লাগছে না? ভালো লাগলো, নিয়ে নিলাম। তো যাই হোক, দামে একটু গন্ডগোল হয়ে পড়েছে, তো আর কোনো কিছু করার ছিল না। বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো, আমি নিয়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগছে। ঝুড়িটা পরিষ্কার করছি, কি নোংরা হয়ে আছে জানো না। মুড়ি এখানে দেখো, মুড়ি খেয়েছে নিয়ে এনে এখানে থুয়ে দিয়েছি। আমি করেছি, এটা আমার কাজ। সেই দীপ আনলে দীপ এখানেই থুয়ে দিত, আমি তো রাখি না। এটা ওষুধ আছে, ওষুধটা আমি ভেতরটাতে রাখি। তো জঙ্গল করে রেখেছে ভেতরটা, জঙ্গল পুড়ে যাবে সব, তারপরে এই দেখো ফালতু বেকারত্ব জিনিস প্রচুর আছে যেগুলো ফেলতে হবে। প্লাস্টিক, জুড়ের মাস্ক আছে, এটা দেখো ধুলো কত পড়েছে দেখছো। টেবিল পরিষ্কার করলাম, এটা এটা দেখো না, এই যে এটা দেখো সব পরিষ্কার করা হলো। আর তেলটা দেখো কতটা খালি, এই দেখো নড়ছে দেখো। এর আগে তেল নিয়ে এসেছিলাম, এতটা ভরা ছিল। এই তেল নিয়ে এসছে দীপ কালকে, দেখো কতটা খালি। দেখেও নিয়ে আসে না জানো, কোনো জিনিস দেখে নিয়ে আসে না। রান্নাঘরের অবস্থা এই যে, এই অবস্থা হয়ে আছে। রান্নাঘরের বাসনে, চায়ের বাটিতে এই যে যে কটা বাসন আছে জায়গা মতো রাখবো, বাকি বাসনগুলো ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠবো। এটা ধুতে হবে, কিছু নেই। এদিকে কাপড় জামা দেখো ঢের হয়ে গেছে এই 2 দিনে। এটা কিন্তু 2 দিনের, হ্যাঁ, তাতে একদম পুরো দেখো কি অবস্থা হয়ে আছে। ঘরটা তো পরিষ্কার করা হয়েই গেছে, তো তার আগে বাসন বলছি, এগুলো না পরিষ্কার করিনি। কাপড় জামা থেকেও অনেক ধুলো বার হয়, এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দিয়ে এই বাসনগুলো মাজবো, তাহলে জল জল হবে না, নাহলে ঝাড় দিতে খুবই অসুবিধা হয়। আর এই জায়গাটা কি করেছে দেখো তোমরা, এই যে আবার কি অবস্থা করেছে, এইটাকেও আমাকে গোছাতে হবে। দেখো তো কত সুন্দর হলো এখন, পরিষ্কার পরিচ্ছন্ন। কয়েকটা জামা কাপড়ের জন্য শোকেসের ভিতরটা তো নাজেহাল করে দিয়েছিল, সেটাকে গোছালাম। আমার যেগুলো ছিল সেগুলো আমার জায়গাতেই রাখলাম। আর এই শোকেসটা খুব তাড়াতাড়ি নতুন হবে, মানে এখন না, পরে দেরি আছে যখন চেঞ্জ করব তখন। আচ্ছা, এদিকে কিছু নেই এখন, ওখানটাতে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম জায়গাটা। এটা আমি রেগুলারের যেটা আছে দীপে সেটা রাখলাম, স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, সাদা গেঞ্জি, ও দেখলে এটা কেচে নেবে যখনই আসুক। আর এটা তো আমার কাচার, এটা আমি এখানে রাখলাম। এবার দেখো কত সুন্দর লাগছে। ওর গামছাটা শার্পে কাচতে হবে। আর এই গেঞ্জিটা জুডিও থেকে নিয়েছিল, হ্যাঁ জুডিও থেকে নিয়েছিল, দেখো রুই রুই উঠে গেছে গেঞ্জিটাতে। এই যে এত টাকা দিয়ে গেঞ্জি নিয়েছে, 500 না 400 টাকা দিয়ে নিয়েছিল। দেখো জুডিওর মতো নাম যদি এরকম গেঞ্জি এরকম হয়ে যায়, রুই উঠে যায়, তাহলে আর কি করার আছে। আর পরে যেতে পারবে, কোথাও পরে যেতে পারবে না। আর কালারটাও খুব তাড়াতাড়ি একদম নষ্ট হয়ে গেল মনে হচ্ছে। চলো আর বেশি বক বক করছি না, পরে আবার আসছি। পরিষ্কার পরিচ্ছন্ন একবারেই কমপ্লিট, দেখো চকচক করছে সব দিক থেকে সব কিছু। আদার রস করলাম, এখন দেবো মাথায়, 15 মিনিট থামবো, তারপরে স্নানে যাব। আর এখানে চিকেন বার করে রেখেছি আমি, এটা করব চিকেন স্টু। যে 4টে আছে ধরো, সেই 4টে আমাদের কমপ্লিট হয়ে যাবে, আমাদের মা ব্যাটার। আর কি করব, আর কিছু সেরকমভাবে নেই কিছু করার, তেমনভাবে রান্না বান্নাতে ঝামেলা নেই, তেমন কিছু নেই। ভাত আর চিকেন স্টু করবো। আর যে ঘুগনিটা আছে, সেদিন খেতে যায় রবিবার দিন ঘুগনিটা, কিন্তু ও না ঘুগনিটা আমি এই কারণে দিলাম না যে অন্য কিছু খাচ্ছিল। এবার ভাতও রান্না হয়েছে, এবার যদি পেট ভরে যায় তাহলে ভাত খাবে না, ভাতটা থেকে যাবে। আর টানা 3-4 দিন ধরে ওই ভাত মিক্সড করে খাওয়ানো হচ্ছে, খাওয়া হচ্ছে, ফ্রিজে রেখে দিচ্ছি সেই ভাত, আবার গরম ভাতের সঙ্গে দিয়ে খাওয়া হচ্ছিলো। তো সেই জন্য ঘুগনিটা দেইনি। আর কালকে দেবো, কালকে তো সোমবার ছিল। তো এই করে আজকে ঘুগনিটা ওই ডালপুরি বার করতে গিয়ে দেখছিলাম সেদিন দিয়ে দিলেই হয়ে যেত মুখের খাবারটা। তো থাক, আবার নাই করে খাওয়ানো যাবে, অসুবিধা নেই। আর ঘুগনি দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমার ভীষণ ভালো লাগে। তো সেটা একটা খাওয়ার আছে, তো হয়ে যাবে, অসুবিধা নেই। মানে দেখা যাক, যদি ঘুগনি দিয়ে ভাত খেলাম দেখলাম, আর না খেলাম তো রাত্রে ওটা আমার মুড়ি দিয়ে হোক বা এমনি হোক, মানে যা দিয়ে খায় না কেন, মানে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে। আর দেখো গরমে মুখ চোখ লাল হয়ে গেছে। আর আসলো পার্সেল মিশো থেকে,
একটা চুড়িদার অর্ডার দিয়েছিলাম, এর আগে একটা চুড়িদার দেখানো হয়নি মনে হয়, একটুকু খেয়াল নেই, মনে করতে পারছি না। ঠিক আছে, যদি এবার মনে থাকে তো অবশ্যই দুটো একসাথে রেখে দেবো। ওটা যেহেতু হয়ে গেছে, খোলা হয়ে গেছে প্যাকেট থেকে, আর এটা এইমাত্র আসলো। সবজি দিয়ে চিকেনটা ভাজা বসিয়ে দিলাম, প্রেশারেই করব। আদা রসুনের একটু পেস্ট দেবো, গোটা রসুন দিয়েছি, পেঁপে, গাজর, মিষ্টি আলু, বিন, লাউ এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। আলু দেইনি, আর এটা কচু আছে, তো কচুও দুটো দিয়েছি। সবজি দিয়ে যে চিকেন স্টু করছি, ব্যাস এটাতেই খাওয়া হয়ে যাবে আমাদের দুজনের, মা বেটা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত মানে হয়নি, সবে বসালাম, দুই দিকে দুটো একসাথেই হয়ে যাবে। সব কিছুই হলো, এবার শান্তির পালা। বুঝতে পারছো, শান্তিটা হলো এই যেতে, খাওয়াতে খাওয়াতে শান্তি সব কিছু। আর একজন এই যে লেট দিয়ে বসে আছে খাবারের কাছে। তুমি খাও, না খাও আমি এখন তোমাকে দেখতে যাব না, আমি এখন নিজে খাবো, তারপরে আমি ভাববো। আমার যদি সুবিধা মনে হয় যে তোমাকে খাওয়াবো, তাহলে আমি তোমাকে খাওয়াবো। একই খাবার, তোমাকে যা দিয়েছি আমি তাই খাচ্ছি। তোমার জন্য এই, তোমাকে দিব বলে আমি কিন্তু লঙ্কা দিইনি এতে, আমি কাঁচা লঙ্কা গোটা নেবো এখন। এই যে মনে পড়লো ভাগ্যিস লঙ্কার কথাটা, কাঁচা লঙ্কা নেবো, এক ফোঁটা লঙ্কা দিইনি, যে পণ্ডিত আছে বলে। যাও খেয়ে নাও, এখন এদিকে গন্ধ শুনছে, একবার ওদিকে গন্ধ শুনছে, একই খাবার দিয়েছি। চলে যাও, যাও খেয়ে নাও, যাও, উঠো উঠো। এই যে একই, এই বাবা তেস্তি তেস্তি খাবার গো, কত সুন্দর খাবার।